কার জন্য এত কিছু করলাম, যে কিনা আমাদের বিপদে ফেলে না জানিয়ে পালিয়ে গেল। আপনি জানেন কি, আমার বুবু পালিয়ে গিয়ে আমাকে ছোট করেনি, বরং আমার 17 বছরে তিল তিল করে গড়ে ওঠা বিশ্বাসকে ঠকিয়েছে, ভেঙে দিয়ে গেছে আমার আশা, ভরসা, অহংকার। আসলে আমি এতদিনে বুঝলাম, বেঈমান আর স্বার্থপর লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যাকে আমি নিজের মা মনে করতাম, যাকে আমি নিজের বোন মনে করতাম, যাকে আমি আমার গার্ডিয়ান মনে করতাম, অথচ সে কিনা আমাকে না জানিয়ে পালিয়ে গেছে। তাহলে ক্ষমতা টিকিয়ে রাখতে এতদিন আমি কার জন্য বিসর্জন দিয়ে এলাম? কার জন্য নিরীহের গায়ে হাত উঠালাম? কার জন্য সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য আত্মসম্মান বিসর্জন দিলাম? এটাই কি আমার প্রাপ্য? এটাই কি তোমার প্রতিদান? সে আমার ভাবতে অবাক লাগে। আমি কালকেও এসি রুমের হাওয়া খেয়ে বেরিয়েছি, রাজপথে হই হুল্লো করে নেতাগিরি করেছি, ক্ষমতা টিকিয়ে রাখতে নিরীহের গায়ে হাত তুলেছি কতবার, তার কোনো হিসাব পর্যন্ত নেই। অথচ আজ আমি 14 শিকের খাঁচায় বন্দী। আজ আমি বাড়ি ছাড়া। এখন আমি রনে বনে জঙ্গলে যখন যেখানে পাই ঘুমিয়ে যাই, কিন্তু ঘুম তো আসে না। মা বাবার পৈতৃক ভিটা ছাড়া অন্যদিকে পুলিশের দৌড়ানি খেয়ে কিভাবে বেঁচে আছি একবার ভাবলেও না আমাদের কথা। আসলে তুমি গার্ডিয়ান নামে, আসলে তুমি বোন নামে, আসলে তুমি মা নামে একজন স্বার্থবাদী লোক। কারণ তুমি আমাদেরকে মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে গেছো, অথচ আমাদের মতো কিছু কুলাঙ্গার জনমানবহীন সমুদ্রের মাঝখানে হাবুডুবু খেয়েও তোমারই জয় জয়কার ধ্বনি তুলে গলা ফাটিয়ে চিৎকার করছে, নিজেই নিজের ক্ষতি করছে। এই যেন অন্ধবিশ্বাসের পরিণতি ডেকে আনছে। তাই আবারও বলছি, নিজের মাতৃভূমি রক্ষার্থে অন্ধবিশ্বাস নয়, এবার ঘুম থেকে জাগ্রত হও।